আমরা বুঝতে পেরেছি যে বিগত 16-17 বছর রাজনৈতিক নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্য তারা আমাদের সংগঠনের ব্যানারে আশ্রয় নিয়েছে। আমরা জেনে বুঝি তাদের আশ্রয় দিয়েছিলাম। মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলার সীমাহীন শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘদিন পর হলেও তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কুমিল্লা জেলা কার্যালয় উদ্বোধনের মাধ্যমে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কি কাজ, লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সবাই অবগত। আপনাদেরকে বহুবার আগে বলা হয়েছে, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। বিগত সময়ে আমাদের সংগঠনে দলমত নির্বিশেষে যে কোনো দলের, যে কোনো মাসলাকের মুমিন মুসলিমকে আমরা কাজ করার সুযোগ করে দিয়েছি। তবে 24-এর 5ই আগস্টের পরে আমাদের সংগঠনে যারা কাজ করত, বিভিন্ন দলের মাসলাকের, তাদের কাজের মধ্যে দেখা গেল এখলাস নেই। আমরা বুঝতে পেরেছি যে বিগত 16-17 বছর রাজনৈতিক নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্য তারা আমাদের সংগঠনের ব্যানারে আশ্রয় নিয়েছে। আমরা জেনে বুঝি তাদের আশ্রয় দিয়েছিলাম। আমরা তাদেরকে চিনি নাই বিষয়টা এমন না, চিনেছি। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম দয়া যে তারা আমাদের সংগঠনের কোনো ক্ষতি করতে পারে নাই, পারবেও না। বরং দিন শেষে দেখা যাবে তারাই ক্ষতিগ্রস্ত, হয় দুনিয়াতে নতুবা অবশ্যই আখেরাতে। আমার নসিহা থাকবে সবার প্রতি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো বা সংগঠনগুলো সংগঠনের কাজের সাথে অর্থনৈতিক কিছু স্বার্থ রাখে। যে কোনো রাজনৈতিক দলে নেতা বা কর্মী কাজ করে একটা ফিউচার বা ভবিষ্যৎ চিন্তা করে যে পদপদবি পাব, রাজনৈতিক সুযোগ সুবিধা নিব। নন পলিটিক্যাল যে সংস্থাগুলো আছে, সংগঠনগুলো আছে, সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, বিভিন্ন সমিতি সমবায়, তাদেরও একটা অর্থনৈতিক লক্ষ্য উদ্দেশ্য থাকে যে সমিতির মাধ্যমে, সমবায়ের মাধ্যমে আমরা ইকোনমিক্যালি স্বাবলম্বী হব। কিন্তু তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ একান্তই এখলাসের সাথে কাজ করতে হবে। এখানে অর্থনৈতিক কোনো স্বার্থ খোঁজা, রাজনৈতিক কোনো পদপদবি, এর কোনো সুযোগ নেই। একমাত্র আখেরাতে মুক্তির লক্ষ্যে আর মুসলিম হিসেবে দায়িত্ববোধ থেকে তাহরিকের কাজ করে যেতে হবে। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠার পর থেকে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সারা দেশের মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাতে পেরেছে যে খাতমে নবুয়তের আন্দোলন কেন করতে হবে। কুখ্যাত কাফেরদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা এদেশের মুসলমানদের সবচেয়ে বড় দায়িত্ব, এটা আমরা বুঝাতে পেরেছি। আরও অনেক সংগঠন আছে খাতমে নবুয়তের ব্যানারে কাজ করে। আমি জানি না তাদের এখলাস কতটুকু ঠিক আছে। তারা দেখা যায় বছরে একটা মহাসমাবেশ করে, তারপর আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ ব্যতিক্রম, সারা দেশেই কাজ করে যাচ্ছে। আমাদের দৃঢ় প্রত্যয় থাকতে হবে, আমাদের সংগঠনের সকল দাবি দাওয়া সরকার মেনে নিতে যেন বাধ্য হয়, সেজন্য আমাদের যা করা দরকার তা আমাদের করতে হবে। তৃণমূল থেকে আপনাদের কাজের পরিধি বাড়াতে হবে। সংগঠনের কাজে যেন গতি থাকে, সেজন্য আমরা প্রত্যেক এলাকাতেই কার্যালয় নেওয়ার ব্যবস্থা করতেছি। আল্লাহর অশেষ দয়ায় অনেক জায়গায় কার্যালয় হয়ে গেছে।
মাসিক তালিমটাকে অবশ্যই করতে হবে। প্রত্যেক থানায় জোন জোন ভাগ করে তালিমি মাহফিলটা চালায় রাখতে হবে। তালিম তরবিয়তের মাধ্যমে যোগ্য ইমানদার গড়ে না তুললে ভালো কর্মী পাওয়া যাবে না। কারণ আমাদের সংগঠনে তো পার্থিব স্বার্থ, আর্থিক কোনো লেনদেন নেই। অতএব যোগ্য কর্মী লাগবে, খাঁটি ইমানদার লাগবে। এখন তালিম তরবিয়তের মাধ্যমে ঘষামাজা করে যোগ্য ইমানদার তৈরি করা হয়। এজন্য তালিমটার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি জেলা কমিটি এবং মহানগর কমিটির প্রতি আমার নির্দেশ থাকবে, যতগুলো থানা, প্রত্যেকটা থানায় খাতমে নবুয়তের ব্যানারে একটা করে মাহফিল হবে। সেটা আমি থাকতে পারি কিংবা না পারি, আমার প্রতিনিধি থাকবে, সংগঠনের প্রেসিডিয়াম সদস্যরা থাকবে, কিন্তু প্রত্যেক থানায় একটা প্রোগ্রাম হবে খাতমে নবুয়ত মহাসম্মেলন নামে। এটা অবশ্যই করতে হবে, এটা একটা কর্মসূচি হিসেবে নিতে হবে। আর সবগুলো থানায় হওয়ার পর জেলার একটা বড় সমাবেশ হবে টাউন হলে। টাউন হলের প্রোগ্রামটাকে সামনে রেখেই প্রত্যেক থানায় যেভাবে যতটুকু তৌফিক আছে ওই অনুযায়ী একটা করে সমাবেশ হবে খাতমে নবুয়তের ব্যানারে, যেখানে আলোচ্য বিষয় থাকবে বক্তাদের ঈমান, আমল, আকীদা, খাতমে নবুয়তের উপর কথা, শিরক কুফর থেকে বাঁচা, কর্মী তৈরি করা, কর্মী সংগ্রহ করা। এটা অবশ্যই অত্যন্ত জরুরি একটা বিষয়। এটা জেলা কমিটিকেই বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত, আমাদের মাসিক যে এয়ানত, এটা অনেকেই দেয় না। কেউ দেয় না অবহেলা, কেউ দেয় না অমনোযোগিতা। এর জন্য সকল সদস্য জেলা ও থানার এয়ানতটা বার্ষিক নিয়ে নিতে হবে, এককালীন, অর্থাৎ বছরে ১,১২০০ দিয়ে দিবে, সারা বছর আর কোনো ঝামেলা থাকবে না। এটা অ্যাকাউন্টে টাকা জমা থাকবে। তারপর আমরা যে কোনো সময় কর্মসূচি ঘোষণা করতে পারি ঢাকায়। তখন প্রচুর লোক যেতে চায়, কিন্তু তারা যেতে পারে না অর্থনৈতিক বিড়ম্বনার কারণে। আমরা কমিটি যদি বাস ভাড়া দিয়ে তাদের নিতে পারি, তারা দলে দলে যোগদান করবে ইনশাল্লাহ। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। জেলা কমিটি অবশ্যই প্রতিদিন কার্যালয় খুলবে, বসবে, যখন সুযোগ হয় 1 দিন 2 দিন পর পর আসবে। আমাদের প্রতি থানায় এই মেসেজটা পৌঁছবে যে আমাদের কার্যালয় কোথায়, তারাও আসবে, বসবে, কথাবার্তা বলবে। আর সাপ্তাহিক মিটিংটা কার্যালয়ে হবে, মহানগর কমিটির মিটিংটাও কার্যালয়ে হবে, জেলা কমিটির মিটিংটাও কার্যালয়ে হবে। এটা মিটিংয়ের ক্ষেত্রে কোনো ব্যত্যয় করা যাবে না। সেখানে কোনো অজুহাত চলবে না, আমি আছি উনি নাই, উনি আছে আমি নাই, যে আছে সেই থাকবে। আমরা মনিটরিং করি, যারা কাজ করে না তাদেরকে আমরা ধীরে ধীরে মাইনাস করে দিই। আর আমরা মাইনাস করাটা বড় না, আল্লাহ যদি মাইনাস করে দেন তাহলে তো আর কিছু থাকে না। তা অতএব এই সব জিনিস লক্ষ্য রেখে আপনারা কাজ করেন, এগিয়ে যান। আল্লাহ আমাদেরকে অনেক সফলতা দিছেন। আমাদের সংগঠনের ব্যানারেই সরকার এ দাবি, আমাদের সব দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বাকি আমরা দোয়ার মাধ্যমে আপনাদের বিদায় দিচ্ছি। প্রতি থানা থেকে যারা আসছে আমি আলাদা সময় দিব 2 মিনিট করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা নবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।